আপনারা সবাই হয়তো বাংলাদেশের প্রতিটা মানুষই অবগত আছেন যে গতকালকে বাংলাদেশ বিমান বাহিনীর একটা যুদ্ধ প্রশিক্ষণ বিমান নিয়ে একজন পাইলট বিধ্বস্ত হয়েছে একটা স্কুলের উপরে। মর্মান্তিকভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। খুবই কষ্ট পেয়েছে পুরো জাতি। আমি পুরো জাতির কথা বলবো না, আমি ব্যক্তিগতভাবে খুবই কষ্ট পেয়েছি। লক্ষ লক্ষ মানুষ প্রচুর কষ্ট পেয়েছে এবং ওখানে যাদের বাচ্চা পড়াতো তারা তো মানে কথা ছাড়া তাদের জীবনের হয়তো সবচেয়ে বড় আতঙ্কের দিন গেছে গতকালকে। আর যাদের বাচ্চা পায় না, যাদের বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, যাদের বাচ্চা দুর্ঘটনা ঘটেছে, প্রত্যেকেই হয়তো মনে করেন যে এখনও মানসিকভাবে বিধ্বস্ত। কিছু জিনিস খেয়াল করলাম কালকে, কিছু মানুষ আসছে এখানে ভিডিও করতে। সাংবাদিকের প্রশ্ন, কোত্থেকে আসছেন? উত্তরা থেকে আসছি। কেন আসছেন? ভিডিও করতে আসছি। ভিডিও করবেন কেন? সাক্ষী হব। হ্যাঁ, সাক্ষী হওয়ার জন্য তারা ভিডিও করতেছে। কতটা ন্যারো মাইন্ডের মন মানসিকতা হলে এই ধরনের একটা বিপদের জায়গায়, একটা মনে করেন ক্ষতিগ্রস্ত ট্রেজারিতে এসে তারা ভিডিও বানাচ্ছে তাদের কী করে, তাদের সাক্ষী হওয়ার জন্য। কতটা নোংরা মন মানসিকতার হলে মানুষের সন্তান, একটা বয়স্ক মানুষ মারা গেলেও কিন্তু, একটা বয়স্ক মানুষের সমস্যা হলেও কিন্তু মানুষ মনে কষ্ট পায় না, তেমন একটা পায় না। কিন্তু যখন ছোট্ট একটা নিষ্পাপ শিশু, ঠিক আছে, যদি সমস্যা হয় তখন কিন্তু মানুষ প্রচুর কষ্ট পায়। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, হয়তো মনে করেন যে এরপরে আরেকটা ব্যাপার আমরা খেয়াল করলাম যে ওখানে হসপিটালে সবাই অনুরোধ করতেছে আপনারা কোনো দর্শনার্থী আসবেন না, কোনো রাজনৈতিক নেতারা আসবেন না, কোনো সাংবাদিকরা এখানে আসবেন না। কারণ এখানে প্রচুর পরিমাণ ব্লাডের প্রয়োজন আছে, রক্তের প্রয়োজন আছে। কিছু মানুষ রক্ত দিতে আসতেছে এবং অসুস্থ বাচ্চাদেরকে, রোগীদেরকে নিয়ে আসতেছে। তাদেরকে চিকিৎসা সহায়তা করার জন্য অন্তত হইলেও আপনারা সহায়তা করুন। আপনারা এখানে আইসে না, না আসাটাই হচ্ছে সহায়তা। কিন্তু আমাদের দেশের কত দরদি রাজনীতিবিদরা যে যার মতো 150-200 মানুষ নিয়ে যায় বীর করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। একটা জিনিস আপনারা চিন্তা করছেন, একটা জিনিস কখনোই চিন্তা করেন, এই যে একটা বোন আছে, এই বোনটার কথাটা একটু খেয়াল করুন। মিনিস্টার এটা বাধা দিয়ে যখন এই জায়গায় এই স্কুলটা করা হয়েছে, কলেজটা করা হয়েছে, আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল যেখানে স্কুল করা যাবে না। এখানে স্কুল করলে হচ্ছে আমাদের যে কমার্শিয়াল রুটটা এটার মধ্যে বাধাপ্রাপ্ত হবে। আমরা এখানে আপনাকে অ্যাকোয়ার করে জমি নিয়ে নিব, এখানে আমরা র্যাবের বেস করব। তো তারপর হচ্ছে স্কুলের টিচাররা হচ্ছে তারপরে স্টুডেন্টদেরকে বলা হলো যে প্রোটেস্ট করার জন্য যে না, আমাদের ল্যান্ড এখানেই থাকবে। আমার এখন আজকের ঘটনার কারণ হচ্ছে যে এত বড় একটা ঘটনা হলো, এটার দায়ভার কে নেবে? দেখেন, স্কুল এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছিল আগের প্রধানমন্ত্রী যে না, এই ধরনের একটা কমার্শিয়াল স্পেসে স্কুল করা যাবে না, আপনাদেরকে একটা নিরিবিলি পরিবেশে স্কুলটা করে দিই। শিক্ষকরা কী করে উস্কাই দিয়ে বাচ্চাদেরকে দিয়ে আন্দোলন করাই এখানে স্কুলে রাখলো। আজকের দুর্ঘটনা কিন্তু নাও হতে পারতো। এরপর একটা ব্যাপারে, একটা গতকালকের এক মায়ের আজকের দিনটা হঠাৎ যেন থেমে গেল। আমার ছেলেও মাইলস্টোন স্কুলের স্টুডেন্ট, মোহাম্মদপুর ব্রাঞ্চে। ছেলে স্কুল থেকে ফিরে আসার পর তাকে বুকে জড়িয়ে, ঠিক আছে, তা মনে করেন যে তার মা যখন সে স্কুল থেকে ফিরে আসলো, তার মা কী করলো, তাকে বুকে জড়িয়ে নিল, ঠিক আছে, বুকে জড়িয়ে নিল, আদর করলো যে আজকে দিনটা তার জন্য সেরা। এই তার মা এই জিনিসটা করলো। এরপরে একটা জিনিস আমার দেখেন, এই যে একজন মনে করেন যে একজন অফিসার, একটা পাইলট, সে নিজে কখনো চায় যে আমার জীবনটা শেষ হয়ে যাক? পাইলট তো ইচ্ছে করে দুর্ঘটনা ঘটে না। এটাকে কিছু সংখ্যক মানুষ, ঠিক আছে, দেখেন পাইলট এবং তার স্ত্রী, এত সুন্দর একটা স্ত্রী রেখে কেউ নিজের জীবন বিপন্ন করতে চায়? কিছু মানুষ বলতেছে এটা অমুক রাজনীতি সংগঠনের কাজ, এটা বর্তমান সরকারের কাজ, দেশের পরিস্থিতি অন্যদিকে মোড় নেওয়ার জন্য। বা এই নোংরা চিন্তা ভাবনা থেকে কেন বের হয়ে আসতে পারেন না? ঠিক আছে, এই যে একটা বাচ্চা, ঠিক আছে, তার মা বাবার কী অবস্থা বলেন? এই যে ছোটো বাচ্চাটা, তার মা বাবার কী অবস্থা? ঠিক আছে, তা এই ধরনের একটা পরিস্থিতিতে এই পাইলটের অবস্থা কী অবস্থা হয়ে গেছে দেখেন। এই পাইলটটার অবস্থা নাই, সে নিজের জীবনটা বিপন্ন হয়ে গেল, ঠিক আছে। এই যে বোনকে খুঁজে পেয়ে বাইয়ের স্বস্তি, ঠিক আছে। এরপরে একটা ব্যাপার, এই যে পরিকল্পিত ঘটনা, ঠিক আছে, এত সুন্দর একটা মানুষ, হ্যাঁ, সে কি কখনো দেখলে, তাকে দেখলে মনটা ভরে যায়, কলিজাটা ভরে যায় তাকে দেখলে, ঠিক আছে। এই এত সুন্দর একটা মানুষ কি সে নিজের জীবন আত্মহতি দিবে? কেন দিবে? কী কারণে দিবে? আপনারা বলতেছেন অমুক রাজনীতির দলের কারণে দেবে, তমুক রাজনীতির দলের কারণে দেবে, ফেসবুকে গুজব ছড়াইছে কালকে একটা দুর্ঘটনা ঘটবে। আবার এইটা যাইয়ে আমরা কিছু মানুষ, ভাই দেখেন আজকে এখানে মাইলস্টোনে স্কুলে একটা বিমান দুর্ঘটনা ঘটছে, এই মাইলস্টোনে এমুক হয়েছে, মাইলস্টোনে তমুক হয়েছে, আমরাও সাক্ষী হতে আসলাম। আপনারা ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য এই ধরনের নোংরা কাজ করবেন? খুবই খারাপ লাগলো আপনাদের এই কার্যক্রম দেখে। আরেকটা ব্যাপার,
সরকার তো হয়তো আমার এই ভিডিও সরকারের কাছে যাবে না, কিন্তু যাদের কাছে যাক, যতটুকু মানুষের কাছে যাক, একটা ভালো মানুষও যদি জেনে থাকেন, অন্তত প্রশিক্ষণ যে জিনিসটা দিয়ে দেওয়া হয় সেই জিনিসটা অন্তত ভালো মানের কোয়ালিটি সম্পন্ন একটা জিনিস দিয়ে প্রশিক্ষণ দেওয়ানো উচিত। কারণ একজন পাইলট সে একদিনে তৈরি হয় না, তাকে যদি ভালো জিনিস দিয়ে প্রশিক্ষণ না দেওয়া যায় তো তাদের জীবন তো এরকমই মনে করেন যে দুর্ঘটনার মাধ্যমে চলে যায়। গত বছর এরকম একটা ময়মনসিংহে পড়ছিল জমির উপরে, যাক সেখান থেকে অন্তত পাইলটরা বাঁচছে, কিন্তু বিমানটা গেল, পাইলটরা বাঁচছে। কিন্তু এই ধরনের খারাপ জিনিস দিয়ে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাতে তো আমাদের ভাই বোনরাই হারায়, আমাদের দেশের সন্তানরাই হারায়, বীর সন্তান। এই ছেলেগুলো হচ্ছে বীর সন্তান, তাদের জীবন আমাদের বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। এরপরে আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা দেখেন রাস্তাঘাটে প্রশিক্ষণ ড্রাইভিং যে গাড়িগুলো থাকে, এত লড়বড়ে বাজে অবস্থা থাকে, সেটা দিয়ে কি আর প্রশিক্ষণ নেবে? আবার দুর্বল দিয়ে যদি প্রশিক্ষণ দেন তো আপনার ছাত্ররাও তো দুর্বল হবে, সে তো শক্ত হবে না। আপনি ভালো জিনিস দিয়ে প্রশিক্ষণ দিলে ছাত্ররাও ভালো হবে, ঠিক আছে? বাঙ্গাসুরা লড়বারে জিনিস দিয়ে প্রশিক্ষণ দিতে যাই আমাদের ভাইদের বোনদের, ঠিক আছে, দেশের কৃতি সন্তানদেরকে জীবনটা বিনষ্ট করে না, দেশের কৃতি সন্তানদের নষ্ট করে না, ভালো জিনিস দিয়ে প্রশিক্ষণ দেন। দেশটা এত বছর হয়ে গেলে, এত উন্নত হয়ে গেল, কিন্তু আমাদের দেশের প্রশিক্ষণ জিনিসগুলো এখনও কেন ভালো হলো না? আমি সরকারের প্রতি আবেদন জানাবো, সরকার যেই আসেন না কেন, ভবিষ্যতে যারা আসবেন, বর্তমানে যারা আছেন, অন্তত আপনারা প্রশিক্ষণতার দিকে একটু খেয়াল রাখবেন, তারা যেন ভালো জিনিস দিয়ে প্রশিক্ষণ নিতে পারে। এরকম যেন এত সুন্দর যেন অফিসাররা কারণে অকারণে যেন জোরে না পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো বিপদ নিয়ে, কোনো ট্রেজার নিয়ে আপনারা ট্রল করে আপনারা ফায়দা ভিউ ব্যবসা কামিয়েন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।